তুই ইলিয়াস আলীকে ফেরত দে। জনাব ইলিয়াস আলী সহ 100 জনের খুনের সাথে জিয়াউল হাসান জড়িত। এই সংসদের মাধ্যমে বলতে চাই, আমি যখন লুনাকে দেখি, আমি যখন মিষ্টিকে দেখি, আমি যখন তুলিকে দেখি, আমার সামনে যখন আমি হাম্মামকে দেখি, ওপাশে যখন আমি ব্যারিস্টার আরমান এবং এই যে শফিকুল ইসলাম মাসুদকে দেখি, আমাকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে গুম করা হয়েছিল। আমি দেশ টিভির টক শোতে ছিলাম, আমাকে ওইখান থেকে নিয়ে গিয়ে বলেছিল তুই ইলিয়াস আলীকে ফেরত দে। আমাকে পরের দিন ডিবি অফিসে এক মহিলা, ওই মহিলাকে সাথে কিছু ককটেল দিয়ে আমাকে রিকভারি দেওয়ার জন্য আমাকে ওইখানে ট্রায়াল করা হয়েছিল। এবং আমার উপর যে নির্যাতনটা হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মনে আছে, আপনি মহসিন হল 360 নম্বর রুম, আমার 356 নম্বর রুম। স্বৈরাচার এরশাদ ল ডিপার্টমেন্টে আপনাকে যখন রক্তাক্ত করেছিল, আমরাই কিন্তু আপনার ছোট ভাই হয়ে আপনার ওদিকে পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আল্লাহ আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। আপনার এই স্বরাষ্ট্র মন্ত্রিত্বের মধ্যে দিয়ে যত কুলাঙ্গার, আমার বলতে দ্বিধা নেই, জিয়াউল হাসান, বেনজির, হারুনরা যত মায়ের বুক খালি করেছে, যতগুলো মানুষকে আজকে অন্তরের হাহাকার নিয়ে এই সংসদে আমাদের কথা বলতে হয়, এই মানুষগুলোর বিচার ইনশাল্লাহ আপনার হাত দিয়ে হবে। কারণ আপনিও একজন মজলুম। আপনারা যাকে শিলংয়ে পাঠিয়েছিলেন, এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল না। আমরা সবকিছু যদি স্বাভাবিকভাবে নেই তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি কথা আমি এখানে বলবো। গুম খুনের কথা বলতে গিয়ে আজকে আরেকটা কথা বলি। সবাই জানে তুলিত, মাননীয়, ওই দিন রানা, আলামিন, রাসেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো 3টা ছেলে গুম হয়েছে। আমরা কিন্তু কোনোদিন এই নামগুলো জানি না। এই সুমনের সাথে আরো 6টা ছেলে গুম হয়েছে, আজও তাদের বাপ মা খুঁজে পায়নি। আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সবগুলোকে বিচারের আওতায় এনে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন।